ভিজুয়াল বেসিকের আমাকে কবে একজন স্টুডেন্ট ফোন করে বলল যে আমি একটা জিনিস করতে চাইছি কিন্তু হচ্ছে না। ও কি করতে চাইছে? ও যেটা করতে চাইছে সেটা বলতে চাইছে যে আমি একটা ফর্ম নিয়েছি, ফর্ম নিয়ে ওইরকম একটা ফর্ম নিয়েছে। আচ্ছা, ফর্মের সাইজটা একটু প্রথমে আমরা বড় করে নিই, ফন্টে গিয়ে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নিই, আর ফন্ট রেগুলার থাক। ওকে, ও বলতে চাইছে আমি কিছু কম্বো বক্স নিয়ে কাজ করব। এইখানে একটা কম্বো বক্স নিয়েছে, দুটো কম্বো বক্স নিয়েছে, তিনটে কম্বো বক্স নিয়েছে, ঠিক আছে। এবার ও চাইছে এখানে স্টেটের নাম থাকবে, এই কম্বো বক্সে স্টেটের নাম থাকবে। হয়তো তাহলে ফার্স্ট কম্বো বক্সটা শো করছে, সেকেন্ড থার্ড শো করবে না। এখান থেকে যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করো তাহলে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলো এখানে চলে আসবে। ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট চুজ করবে তার ব্লকগুলো এটাতে শো করবে, ঠিক আছে। অটোমেটিক হয় না, ফর্ম ফিল আপ করার সময় তোমরা দেখতে পাও। এই জিনিসটা করতে পারছে না, তাহলে আমরা কি করে করবো এই জিনিসটা? আচ্ছা, এবার সিলেক্ট করলাম, ফরম্যাটে গিয়ে মেক সেম সাইজ বোথ, এবং এখানে গিয়ে অ্যালাইনমেন্ট লেফট সাইড থেকে সাজিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা করছে, এর ভিজিবল প্রপার্টি, এই দুটোর ভিজিবল প্রপার্টি ফলস করে রাখছে, ঠিক আছে। এই দুটোর ভিজিবল প্রপার্টি কী করে রাখছে? ফলস করা থাকছে। তাহলে কি হবে, রান টাইম আমাদের যেন ওই দুটো না দেখায়। ফর্ম টুটাকে সিলেক্ট করো, ওকে, তাহলে রান টাইমে গিয়ে ক্লিক করো, এইটাই দেখাবে সিলেক্ট স্টেট, ঠিক আছে। এখান থেকে দুটো স্টেটের নাম থাকবে, আমি ওয়েস্ট বেঙ্গল, আর কিছু স্টেট থাকবে। তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল যদি সিলেক্ট করি তাহলে পরেরটা খুলবে, সিলেক্ট ডিস্ট্রিক্ট লেখা থাকবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমি কি করে করব দেখি, পারছি কিনা। ও পারছে না, তাই আমাকে ফোন করেছিল, আমি বললাম আমি দেখছি, ঠিক আছে। তাহলে এটা কি করে করব দেখি। তাহলে ভিজিবল ফলস করা আছে। এইখানে কোনো আইটেম অ্যাড করতে গেলে আমাকে কী করতে হবে? ফর্মে ডাবল ক্লিক করতে হবে, লোড ইভেন্টে গিয়ে অ্যাড করতে হবে, তাই না? তাহলে কম্বো ওয়ান ডট COM উইথ দিয়ে শুরু করি, তাই না? WITH উইথ COMBO, কম্বো ওয়ান দিয়ে ডট অ্যাড আইটেম। প্রথমেই আমি ডট ডট অ্যাড আইটেম দিলাম না, ডট ডট টেক্সট, ডট টেক্সট ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে লিখলাম SELECT সিলেক্ট স্টেট, ঠিক আছে। ডট অ্যাড আইটেম WEST BENGAL বেঙ্গল, একটা ওয়েস্ট বেঙ্গল নিলাম, বেশি নিচ্ছি না, অল্পই নিচ্ছি। আর একটা কি নিলাম, আর একটা কোন স্টেটের নাম দেবো গো? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল, আর আমাদের কাছাকাছি বিহার, ঠিক আছে, বিহার, ওকে। আর নিলাম না, ঠিক আছে। আর একটা নিয়ে নিই, আসাম নিয়ে নিই, তাই তো। এটাই তো আসাম নাকি? না SH লেখে? ঠিক আছে, SH লেখে, ডাবল SAM। আচ্ছা, এবার এন্ড উইথ END WITH উইথ। আচ্ছা, এটা লিখলাম। তাহলে রান টাইম আমাদের কি হচ্ছে দেখো, সিলেক্ট স্টেট কথাটা লেখাচ্ছে, কারণ আমি বলেছি ওই যে ডট টেক্সট লিখেছি, এটা যেন থাকে। এবার এখান থেকে যখন তুমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তখন এখানে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলো, সিলেক্ট ডিস্ট্রিক্ট বলে কম বক্সটা শো করবে, এবং তার ডিস্ট্রিক্টগুলো ওখানে অ্যাড হয়ে যাবে। যদি বিহার লেখো তাহলে বিহারের সিলেক্ট ডিস্ট্রিক্ট বলে বিহারের ডিস্ট্রিক্টগুলো অ্যাড হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এর জন্য তোমাকে অনেক কোডিং করতে হবে, কোডিংয়ে গিয়ে অ্যাড করতে হবে। আর যদি ডাটাবেস থাকতো, ডেটাবেসে যদি তোমার অ্যাড করা থাকতো তাহলে খুব ইজিলি হতো। ডেটাবেসে যদি অ্যাড করা থাকতো, কোন স্টেটের কোন মানে ডিস্ট্রিক্ট আছে, কী কী ডিস্ট্রিক্ট আছে, যদি অ্যাড করা থাকতো তাহলে ডেটাবেস থেকে কানেক্টিভিটি করলে ইজি হতো। তবুও আমি কোডিংয়ের মাধ্যমেই করব, অল্প সংখ্যক কিছু নিয়ে করি, ঠিক আছে। আচ্ছা, এইখানে এবার ডাবল ক্লিক করে তোমাকে লিখতে হবে। এর তারপর ডাবল ক্লিক করলে কম্বো ওয়ানের কোন ইভেন্ট এলো? চেঞ্জ ইভেন্ট এলো, ঠিক আছে। তাহলে কম্বো ওয়ানের চেঞ্জ ইভেন্ট, কম্বো ওয়ানে এবার আমাকে কোড লিখতে হবে। অর্থাৎ ওইখানে যখন ক্লিক করবে তাহলে প্রথমে কি হবে, কম্বো টু এর ভিজিবল ট্রু হবে। কম্বো টু তো দেখাচ্ছে না, তাহলে ওকে দেখাবে। if combo 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 1 dot text equal to WEST west BENGAL বেঙ্গল, ঠিক আছে। দেন
কি হবে? হ্যাঁ, COMBO কম্বো টু ডট, প্রথমেই হবে ভিজিবল ইকুয়াল টু ট্রু হবে। আর কি হবে? এখান থেকে কম্বো মানে অ্যাড হবে, দেখি। হ্যাঁ, উইথ COMBO কম্বো টু ডট উইথ কম্বো টু, এখানে ডট অ্যাড আইটেম ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট ধরে নাও MURSHIDABAD, প্রথমেই আমাদের যে নামটা মাথায় এলো, ঠিক আছে। ডট অ্যাড আইটেম NADIA নদিয়া, ঠিক আছে। ডট অ্যাড আইটেম আর কিছু দিব না, ধরে নাও MALDA। হ্যাঁ, আশেপাশে আমাদের তিনটে END এন্ড উইথ WITH উইথ এবং END ইফ। এটা হলো যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে, ঠিক আছে। দেখি রান, এবার এটাকে সে রান করি। এখানে ক্লিক করলাম, ওয়েস্ট বেঙ্গল শো হচ্ছে? হচ্ছে না। বিহার আসছে? বিহার তো আসবে না কিছু, কিন্তু ওয়েস্ট বেঙ্গল যদি হয় তাহলে আসছে না, তাই না? এই প্রবলেমটাও বলছে আমি চেষ্টা করছি অনেকক্ষণ থেকে পাচ্ছি না, এইটাই হচ্ছে ওর মেন প্রবলেম। আমিও তাই দেখলাম হলো না, তাহলে আমাকে কী করতে হবে এবার? না, এবার আমি একটা জিনিস চেঞ্জ করে দেখি। এখানে যে চেঞ্জ ইভেন্টে লিখছি, এই চেঞ্জ ইভেন্টে যখন হচ্ছে না, এই কোডটা কপি করলাম, ঠিক আছে। কপি করলাম, এই ইভেন্টটা আমি ক্লিক ইভেন্টে লিখে দেখি। ওরই আমি কোন ইভেন্টে লিখলাম? ক্লিক ইভেন্টে লিখলাম, ঠিক আছে। এবার আমি দেখি এসছে। এবার এখানে কম্বো বক্স অ্যাড হয়েছে। এবার যদি মুর্শিদাবাদ সিলেক্ট করো, মুর্শিদাবাদের ব্লক শো করবে। এবার যদি তুমি এখান থেকে নদিয়া সিলেক্ট করো, তাহলে নদিয়ার ব্লক শো করবে, ঠিক আছে। তাহলে এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, ওয়েস্ট বেঙ্গলের এলো। আমি বিহার সিলেক্ট করলে তাহলে বিহারেরও কিছু আসা দরকার ছিল। তখন বিহার সিলেক্ট করলেও তো আমার নদিয়া মুর্শিদাবাদই আসছে, তাই না? তাহলে বিহার সিলেক্ট করলে কি হবে? তাহলে আমাকে এই কোডটা, এবার আমাকে যদি এটা হয় তাহলে এটা হলো, ঠিক আছে। এন্ড উইথের পরে এলস দিয়ে আমাকে বিহারের জন্য এবার লিখতে হবে। তাহলে এখানে আমি কি করি, এইটাকে পুরোটাই কি অন্য কিছু চুজ করলে ভিজিবল ফলস হচ্ছে না। আমি চাইছি ওর জন্য বিহারের জন্য বিহারেরটা আসুক, বিহারেরটাও আসুক, ঠিক আছে। তাহলে ইফ ইফ থেকেই কপি করি আমরা, এই দিয়ে আমরা এই তো জ্বালা। আচ্ছা, তাহলে এইটাকে কি করব, কপি করলাম, পুরোটাই কপি করলাম। এখানে আমি এলস কন্ট্রোল ভি, এলস ইফ কম্বো ওয়ান ডট টেক্সট বিহার আছে, তাই না? BIHAR, যদি বিহার হয় তাহলে ভিজিবল ট্রু হবে। এবং এখানে একটা সমস্যা হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, কি সমস্যা হতে পারে দেখো, XXYYZ, ঠিক আছে। এটা করলাম, এনডিপ করা আছে? হ্যাঁ, এনডিপ তো করাই আছে। আচ্ছা, এবার রান করি। যদি আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, এখানে ওয়েস্ট বেঙ্গলের নদিয়া মুর্শিদাবাদ দেখাচ্ছে। যদি আমি বিহার সিলেক্ট করলাম তাহলে আসছে? হ্যাঁ, আসছে। এই কোডটাকে কপি করলাম এবং এর আমি চেঞ্জ ইভেন্টে গিয়েও লিখে আসতে হবে। আমাদের কোথায় লিখে আসতে হবে? চেঞ্জ ইভেন্টে গিয়েও লিখে আসতে হবে। রান করলাম, ডবল হয়ে গেল, ডিলিট, স্টপ, রান। এখানে আমি ওয়েস্ট বেঙ্গলে শো করছে, ঠিক আছে। বিহার না, বিহারেরও তো কি আসছে, এটাই আসছে। তাহলে কি হবে? এখানে এলসিফ দেওয়া যাবে না, ঠিক আছে।
ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, বিহার, তাও আসছে না তো। হ্যাঁ আচ্ছা, চেঞ্জে গিয়েও দেখি একবার, যেহেতু ভ্যালু চেঞ্জ হচ্ছে আমাদের। হ্যাঁ ক্লিকে লিখিনি, ও এটা কোথায় লিখলাম, চেঞ্জে লিখলাম তাই না। আচ্ছা তাহলে আমাদেরকে এটা ক্লিকে লিখতে হবে। ক্লিকে গিয়ে এখানে এলস ইফ হবে না, ইফ দিয়ে, কারণ ওটা হলে এটা তো নিবে না তাই না। ENDIF, এনডিএফ এখানে দিয়ে দিলাম, রান করি। স্টেট বি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের আসছে, ঠিক আছে। বিহার, বিহারের ক্ষেত্রে একই জিনিসই আসছে। আসাম, আসামের ক্ষেত্রে কিছু আসছে না, কিন্তু বিহার। যদি কম্বো আন্ডার টেক্সট বিহার হয় দেন কম ভিজিবল ট্রু তো আছেই, অসুবিধা নাই। আচ্ছা ডাইরেক্টলি যদি বিহার চুজ করি, ধরো বিহার চুজ করলাম, আসছে। হ্যাঁ বিহার বানানটা ঠিক লিখেছি তো, BIHAR, ওখানে কি লেখা আছে, লোড লোড লোড, আমরা ফর্মের লোড ইভেন্টে যাই, BI, এখানে স্পেস দেওয়া আছে একটা, ঠিক আছে, স্পেস অ্যাড করা হয়ে গেছিলো, জ্বালার শেষ নাই। বিহার, বিহার চুজ করলে XYZ আসছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল, নদিয়া, মুর্শিদাবাদ, এই যে ডবল অ্যাড হয়ে গেছে। হ্যাঁ এইটাই বলতে চাইছিলাম তখন আমি, যে ডবল অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আগেরটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে, রিমুভ করার পরে এটাকে অ্যাড করতে হবে, কন্ডিশন ওয়াইজ। আগেরটা রিমুভ হবে, এটা অ্যাড হবে, আগেরটা রিমুভ হবে, এটা অ্যাড হবে। এই সমস্যাগুলো কোডিংয়ে আসবে না যখন তুমি ডেটাবেসের ভিতর থেকে নেবে, ঠিক আছে। তাহলে এটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে এই জিনিসটা। এবার দেখো রিমুভটা করবো কী করে, ডাবল ক্লিক করলাম, চেঞ্জ ইভেন্টে নয়, আমি চেঞ্জ ইভেন্টটাকে সবটাই বন্ধ করে দিলাম, আমার ক্লিক ইভেন্টেই কাজ হবে, ঠিক আছে। আশা করি ক্লিক ইভেন্টেই কাজ হবে, দেখি হচ্ছে কি না। রান করলাম, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট চলে এলো, ঠিক আছে। আমি যখন বিহার সিলেক্ট করছি, এখানে বিহারের অ্যাড হয়ে যাচ্ছে, ওখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গলটাও থাকছে, প্লাস এটা অ্যাড হয়েছে, কারণ এটা তো রিমুভ হচ্ছে না, আগেরটা রিমুভ হচ্ছে না, তাই না। আমি আবার যদি ডাইরেক্টলি যখন বিহার করব, রান করলাম, ডাইরেক্টলি যখন বিহার চুজ করছি আমরা, তাহলে ডাইরেক্টলি বিহারেরটা অ্যাড হচ্ছে, অন্যগুলো অ্যাড হচ্ছে না। এরপরে যদি ওয়েস্ট বেঙ্গল চুজ করি, তাহলে কি হবে, ওয়েস্ট বেঙ্গলটায় তলায় গিয়ে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যবারই করবে, এখানে আমাকে একটা কোডিং ইউজ করতে হবে। যদি এটা ধরে নাও এটা যদি ক্লিক করো, তাহলে এটা হবে, আগেই আমার যা থাকে তাকে রিমুভ করে নিতে, উইথ কম্বো 2 ডট ওর রিমুভ, যতগুলো ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সগুলোকে রিমুভ করতে হয়। রিমুভ আইটেম বলে একটা অপশান থাকে, কম্বো 1 ডট ক্লিয়ার বলে অপশান আছে মনে হয়, দেখি ক্লিয়ার বলে আছে কিনা। তাহলে প্রথমেই উইথ কম্বো 2 ডট ক্লিয়ার বলে অপশান আছে, ঠিক আছে। এটাতে কম্বো ডট ক্লিয়ার, এটাতেও করি উইথ কম্বো 2 ডট ক্লিয়ার, ঠিক আছে। এবার রান করি, তাহলে কি করলাম, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, ঠিক আছে, বিহার, বিহারের চলে আসছে, বুঝতে পারলে। তাহলে আমি কি করলাম, ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টগুলো শো করছে, এখানে শো করছে। আবার যখন আমি কি চুজ করলাম, বিহার চুজ করলাম, তাহলে বিহারেরগুলো শো করছে। আমি আসাম চুজ করলে আসামের আসবে না, কারণ আসামে তো কিছু লিখিই নি আমি, তাই না। যেটা লোড হয়ে আছে সেটাই চুজ করবে, কারণ ওখানে ক্লিয়ার করতে হবে, আসামের জন্য আবার ক্লিয়ার করে অ্যাড করতে হবে, তাই না। এবার তুমি যখন এখানে ক্লিক করবে, তাহলে সেমভাবে আমি যখন এখানে কোনো একটা চুজ করব, পরেরটা শো করবে, আর ডেটাটা ক্লিয়ার হবে। প্রথমে আগে ক্লিয়ার করে দাও, যা আছে পুরনো যা আছে ক্লিয়ার করে দাও, তারপরে নতুন করে অ্যাড করো, ঠিক আছে। হ্যাঁ প্রথমেই কেন ক্লিয়ার লিখলাম, ওর কিছু নাই, প্রথমটা ক্লিয়ার না লিখলো, ডাইরেক্টলি কেউ যদি বিহার চুজ করে, পরে যদি আবার মুর্শিদাবাদ চুজ করে, তো ক্লিয়ার করবেই না তখন। মুর্শিদাবাদের জন্য তো ক্লিয়ার করতে হবে, বিহারের জন্যও ক্লিয়ার করতে হবে, বুঝতে পারলে তো। তাই আমি লিখে রাখলাম যে ক্লিয়ার, ও বুঝুক না বুঝুক ক্লিয়ার লিখে রাখলাম, ঠিক আছে। এটা ডবল এনডিপ না দিয়ে এল সিপ দিয়েও করা যাবে। এবার বুঝতে পারলাম আমার গন্ডগোলটা আসছিল, এখানে বিহারের আগে একটা স্পেস দিয়েছিলাম আমি, ঠিক আছে। এটা ইফ দিয়েও, মানে এল সিপ দিয়েও করা যাবে, সেমভাবে একই ব্যাপার, এল সিপ দিয়েও আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে এই প্রোগ্রামটাও বলেছিল, তাহলে এটা যখন পারলাম, তাহলে পরেরটাও পারবো। কোন ইভেন্টে লিখলাম আমি, ক্লিক ইভেন্টে।
তাহলে এটার পরে এটাতেও করব, করে এটাতে অ্যাড হবে সেমভাবে। ঠিক আছে, এই ভিডিওটা আমাকে পাঠাতে হবে, ওকে পাঠিয়ে দেবো আবার না। আমি আগের দিন ওকে ফোনে বললাম যে ক্লিকে গিয়ে লিখবা, আশা করি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন করেছে কিনা জানি না। ওকে।